শোলকা রান্না করার জন্য মেইন যে উপাদান সেটা হচ্ছে এই সজনা পাতা। আর শোলকা মানে হচ্ছে যে অনেকগুলো সবজির একসাথে সমন্বয় করে রান্না করা। আর একটা হচ্ছে কচু পাতা। আমি যে কোনটা থেকে কোনটা বাদ দিয়ে বলবো যে কোনটা মেইন ইনগ্রিডিয়েন্টস, তবে আপনারা ধরেই নিতে পারেন যে কচু পাতা, লাউ পাতা, পাট পাতা আর হচ্ছে সজনা পাতা, এই 4টা জিনিস থাকতেই হবে। বাকিগুলো আরও অনেক কিছু যোগ করা হয়। আর এখন অবশ্য এতগুলো পাতা অ্যাভেলেবেল পাওয়াও যায় না। এখন কি করা হয়, এই যে কচু পাতা আর লাউ পাতাগুলো একসাথে করে মাঝখানে অন্যান্য যে ছোট ছোট পাতাগুলো থাকে, যেমন সজনা পাতা, পাট পাতা, তারপরে আরও ভ্যারাইটির পাতা থাকে, ধরেন 10 থেকে 12 ধরনের সবজি মানে পাতা থাকে, যেগুলো কি আমি সবগুলো নামও জানি না। সবগুলো কচু পাতার মাঝখানে দিয়ে এভাবে ছোট ছোট করে মানে বটি দিয়ে কুচি, ভিডিওতে যেভাবে আমি দেখাচ্ছি এক্স্যাক্টলি সেভাবেই হাত দিয়ে ধরে শক্ত করে কুচি কুচি করে এভাবে কাটতে হয়। আর এর প্রথম স্টেপটা শেষ। দ্বিতীয় স্টেপে করে কি, যতটুকু পানির পরিমাণটা এরকম হয়, শাকটা সিদ্ধ হবে, একটু হালকা গাঢ় গাঢ় হবে, সেখানে যথেষ্ট পরিমাণ কাঁচামরিচ আর রসুনটা বেশি দিতে হয়, ইনগ্রিডিয়েন্টস খুব বেশি না। একটু আদা বাটা দিতে হয়, সামান্য 1 চিমটি হচ্ছে সোডা। আপনারা মরিচ দেখে ভয় পাবেন না, কারণ এখানে যথেষ্ট পরিমাণ কচু পাতা থাকে, সেটাতে ঝালটা অ্যাডজাস্ট করে নেয়। এরপরে হচ্ছে ওই যে কুচি করে রাখা পাতাগুলো, সেগুলো এই পানির মধ্যে দিয়ে, ওই যে বললাম পানিটা এমন পরিমাণ দিতে হবে শাকটা সেদ্ধ হবে আর একটু মানে একটু গাঢ় গাঢ় হবে আর কি, মানে ভুনা করার মতো হয়, সেটাতে আর দ্বিতীয়বার পানি দেওয়া যাবে না। ফাইনালি এটা দেখতে খাবারের মানে রান্নার তরকারিটা এরকম হয়। এটা আমাদের উত্তরবঙ্গের খুবই পছন্দের এবং মুখরোচক একটা খাবার এবং আঞ্চলিক রান্না আর কি।